সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ 18 দিন পর্যন্ত রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে এমনটি জানিয়েছেন তার মেডিকেল বিশেষজ্ঞ। ভোট এবং পরিবারের সঙ্গেই কথা বলার জন্য চেষ্টা করছেন। সর্বশেষ এমন তথ্য আমরা পেয়েছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। এদিকেই দলের পক্ষ থেকেই যেমনটি জানানো হয়েছে তার শারীরিক অবস্থার বিষয় নিয়ে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে এবং সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সরাসরি মেডিকেল টিম ভোটের সঙ্গেই কথা বলছেন ডক্টর জুবাইদা রহমান, এমনটি জানিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকেই লন্ডনে নেবার কথা ছিল। মেডিকেল ভোটের পক্ষ থেকে পরিপূর্ণ সিদ্ধান্ত না আসার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য আপাতত লন্ডনে নেওয়া হচ্ছে না, এমনটি জানিয়েছেন। 12 থেকে 13 ঘন্টা তার যেই যাত্রার যে শারীরিক চাপ সেটি নেওয়ার মতন এখনও তার শারীরিক অবস্থা উন্নত হয়নি বলে আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। এদিকেই বিএনপির পক্ষ থেকে আরও যেমনটি জানানো হয়েছে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মেডিকেল টিম ভোটের সিদ্ধান্ত পেলে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে এবং বিভিন্নভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে সেই বিষয় নিয়েও কিন্তু তারা বলেছেন যে গুজবে কান না দিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির পক্ষ থেকে এবং তারেক রহমান সহ জিয়া পরিবারের পক্ষ থেকেই, দলের পক্ষ থেকে আমরা এমনটি জানতে পেরেছি। এর বাইরে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, চিকিৎসক যে বিশেষজ্ঞ ভোট রয়েছে ভোটের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে এর থেকে আরও খুব জটিল অবস্থা ছিল খালেদা জিয়ার শারীরিক অবস্থা। চিকিৎসার মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যেই সবার কাছে সুস্থ হয়ে ফিরছেন, তবে এবারও তারা প্রত্যাশা করছেন খুব দ্রুত সময়ের মধ্যেই খালেদা জিয়া সুস্থ হয়ে সবার মাঝে ফিরবেন। তবে খুব জোরালোভাবেই দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদিকে অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে ভিভিআইপি ব্যক্তি ঘোষণা করার পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এবার কেয়ার আশপাশ এলাকা জুড়ে এবং প্রধান যে ফটক রয়েছে সেখানেও ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। একদিকে পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবির সদস্য এখানে মোতায়েন করা হয়েছে, বিভিন্ন প্রশাসনের ইউনিট এখানে কাজ করে যাচ্ছেন। এর পাশাপাশি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এবং তার আগের বিষয়টি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে খালেদা জিয়ার অবস্থা খুবই ক্রিটিক্যাল। এরকম সংবাদের ভিত্তিতেই দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন নেতাকর্মীরা এবার কেয়ার হাসপাতালের সামনে এসে অবস্থান করেছেন এবং তার জন্য দোয়া করেছেন, প্রার্থনা করেছেন। সেই চিত্রটি আমরা শুরু থেকে দেখলো গত 4 দিন পর্যন্ত এবার কেয়ার হাসপাতালের সামনে এমন কোনো চিত্র আমাদের চোখে পড়েনি। যতই সময় যাচ্ছে ততই এবার কেয়ার হাসপাতালের সামনে যে নেতাকর্মীদের একটি উঠছে পড়া ভিড়, সে ভিড় কিন্তু আমাদের চোখে পড়ছে না। আমরা আপনাদেরকে একটু সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি। একদিকে এবার কেয়ার হাসপাতালের প্রধান যে ফটক রয়েছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্রেকআউট দিয়ে সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি বন্ধ করে দিয়েছেন এবং বিকল্প সড়ক ব্যবহার করার জন্য সে ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সে ব্রেকআউটের চিত্রগুলো। এদিকেই গণমাধ্যম কর্মীদের উপস্থিতি আমরা অনেকটা দেখতে পাচ্ছি এবং তারা এখানে সংবাদ সংগ্রহের জন্য দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করে যাচ্ছেন। তবে কোনো নেতাকর্মীদের উঠছে পড়া ভিড় আগের মতন সেই চিত্র গত 4 দিন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। দলের পক্ষ থেকে আরও যেমনটি জানানো হয়েছে এবার কেয়ার হাসপাতালের সামনে এসেই অবস্থান না করে সবাই নিজ নিজ স্থান থেকে দোয়া করার জন্য এমনটি আহ্বান করেছেন। এর পাশাপাশি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 18 দিন পর্যন্ত রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সাবেক এই প্রধানমন্ত্রী এবং তার শারীরিক সুস্থতার কামনার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে গির্জা মন্দির সবখানে তার জন্য দোয়া এবং প্রার্থনা চলছে, সেটিও আমরা দেখেছি এবং এখনও পর্যন্ত সেই প্রার্থনা দোয়া চলছে। তবে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি
করি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে যেই চিত্রটি আপনারা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন, শুরু থেকে এই জায়গাতেই নেতাকর্মীদের উঠছে পড়া ভিড় অনেকটা বেশি ছিল। গত 4 দিন পর্যন্ত একইবারে তাদের উপস্থিতি আমাদের চোখে কোনোভাবে পড়েনি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, দলের পক্ষ থেকে এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ যেমনটি জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে। বর্তমানে তিনি এবার কি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে লন্ডনে নেওয়া হবে এবং সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন দলের পক্ষ থেকে এবং জিয়া পরিবারের পক্ষ থেকে, এমনটি জানিয়েছেন। আপাতত তাকে লন্ডনে নেওয়া হচ্ছে না, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন, এরপরে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।